যদি বন্ধ হয়ে যায় ভাই আমরা হুদাই জানি না তো ভাই। ইলেকট্রিসিটি চুরি করে এভাবে চার্জ দিতেছে। অবৈধ আমরা বুঝি, এক সরকার তো দিয়েই গেল। যদি বন্ধ করে দেয় সরকার, তাহলে আমরা কি করে খাবো? রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সারি সারি অটোরিকশা। দেখে মনে হবে যেন খুব স্বাভাবিক দৃশ্য। ভাবছেন কোনো মিটার কিংবা বৈধ সংযোগ? না, প্রকাশ্য দিবালোকে এসব অটোরিকশা চার্জ দেয়া হচ্ছে সরাসরি পাশের বিদ্যুতের খুঁটি থেকেই। রাজধানীর বাণিজ্যিক ও শিল্প এলাকা তেজগাঁওয়ের অলিগলি জুড়ে চোখে পড়ে একই চিত্র। শুধু তেজগাঁও নয়, পুরো রাজধানী জুড়েই যেন একই কারবার। টিনশেড ঘর, খালি প্লট কিংবা পরিত্যক্ত গুদাম ঘিরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ গ্যারেজ। স্থানীয়দের মতে এক একটি মহল্লাতেই চলছে 10টিরও বেশি এমন গ্যারেজ। এই অটো যদি বন্ধই করে তাহলে বাংলাদেশে এই পার্সেল মাল আনে কেন বাইরের থেকে? লক্ষ লক্ষ টাকা মানুষের ঋণই করছে, ঋণ করে গাড়ি ঘোড়া কিনছে। এখন মানুষের তো ফ্যাটে লাথি দেওয়া ছাড়া এরা যেটা করতেছে এটা তো মাত্র ফ্যাটে লাথি পেতেছে। এখন কারেন্টের ক্ষতি হচ্ছে। এখন কী করতাম, এখন সোর্সি নাই ফোর্সি দেয়, একটা নকল আছে না। এখন মেন কথা হইলো এই অনিয়মগুলার উদ্বোধন হইলো কই থেকে, এগুলা বাইর করে নাকি। ব্যাটারি সচল রাখতে প্রতিটি অটোরিকশার প্রতিদিন 6 ঘন্টা করে চার্জ দরকার, যেখানে খরচ হয় প্রায় 5 থেকে 5.5 মেগাওয়াট বিদ্যুৎ। চালকরা দাবি করেন তারা মিটারের মাধ্যমেই টাকা দিচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো মিটারের অস্তিত্ব নেই। প্রশাসনের নাকের ডগায় বসে কর্তৃপক্ষের অগোচরেই অপচয় হচ্ছে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় বিদ্যুৎ। চাউলের ভিতরে ধান কিন্তু দুই একটা থাকি, তো হিসাবে ঠিক। খালি জনগণ নিয়ম যারা তারাই চুরি করে, বড় লোক চুরি করে না। গিয়া ধান বিদ্যুৎ অফিসে আপনারা আমার 10,000 টাকা দিয়া কইতাছে লাইনটা চালায় দেবো, শেষ। এই লাইসেন্সটা যেই টাইমে দিছে গাড়ি দেওয়ার কথা, যাকে লাইসেন্স দিব তাকেই গাড়ি দিব সরকার, কিস্তিতে দেখ আর নগদে দেখ। যাকে অর্থ নাই তাকে কিস্তিতে সরকার ব্যবস্থা করে দিব, ব্যাংক লোন, ওখানতে গাড়ি লিয়ে দিব সরকার। এটা চুক্তিবদ্ধ, তারপরে লাইসেন্স দিছে। আমরাও জানি যে এটা রং, অবৈধ, আমরা বুঝি, কিন্তু এটা তো এক সরকার তো দিয়েই গেল চালিত না, আরেক সরকার উঠাই দিবে। উঠাই নিয়ে দেওয়ার আগে তো আমাদের একটা কর্মস্থান দিয়ে যেতে হবে। কিন্তু এই বিশাল চুরির নেপথ্যে কারা? চালকরা জানান সুনির্দিষ্ট কিছু লোক এটির দেখভাল করে। ক্যামেরা দেখে সেই তথাকথিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চম্পট দিলেও রেখে গেছেন বড় প্রশ্ন। ফুটপাত দখল করে এমন বিদ্যুৎ চুরিতে যেমন বাড়ছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি, তেমনি হরিলুট হচ্ছে সরকারি রাজস্ব। তথ্য বলছে, ঢাকায় চলা 20 লাখ রিকশার এই অনানুষ্ঠানিক চার্জিংকে ঘিরে প্রতিদিন লেনদেন হয় 14 থেকে 30 কোটি টাকা, মাসে যা 900 কোটি। আর জ্বালানি বিশেষজ্ঞদের মতে প্রতিদিন প্রায় 700 থেকে 750 মেগাওয়াট অবৈধ বিদ্যুৎ গিলে খেয়ে বছরে প্রায় 4,000 কোটি টাকার বাণিজ্য করছে একটি সিন্ডিকেট, যার পুরোটাই কর ও সরকারি নিয়ন্ত্রণের বাইরে। ইলেকট্রিসিটি চুরি করে এভাবে চার্জ দিতেছে। আসলে বর্তমানে আরও একটা শ্রেণীর লোক এর সাথেও জড়িত আছে, যারা মূলত ইলেকট্রিসিটির দায়িত্বে আছে। তারাও যদি এর সাথে জড়িত না থাকে তাহলে এরা এই চার্জগুলি কীভাবে? এই বড় বড় খাম্বার থেকে দেখতেছি অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব এটা নামানো। ওদেরকে শাখা রুটের ব্যবস্থা করে দেবে, শাখা রুটের ভিতরে চলুক, মেন রুট, হাইওয়ে রুট, এগুলো থেকে ওদেরকে বাদ দেবে। ওরা তো গাড়িতে নিয়ে যখন মেন রুটে ওঠে, ওরা কিন্তু ফ্লাইওভারে উঠে যায়, ওইগুলো গাড়িকে কোনো হিসাবেই করে না, পাত্তাই দেয় না। আমরা পিছনে পড়ে থাকতে হয় ওকে ওভারটেক করার জন্য। চোখের সামনে কোটি কোটি টাকার সরকারি বিদ্যুৎ চুরি আর দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি সবই চলছে প্রকাশ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নাকের ডগায় বসে থাকা এই চুরির মহোৎসব থামবে কবে? নেপথ্যের রাঘব গোয়ালদের কি আদৌ আনা হবে আইনের আওতায়?